নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা শোনা। আমি রূপসা আজকে চলে এসেছি সাহিথিয়ার এই দারুণ স্টোরটাতে, যেখানে মানুষের আন্তরিকতা, তাদের মুখের হাসি এবং তাদের পরা গয়না দেখে জাস্ট ভাষা হারিয়ে ফেলছি। তাই তো শুনবো তাদের গল্প, তাদের কথা, তাদের স্বপ্ন এবং এই সকল বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের নিয়ে শুরু হলো আরো একটা এপিসোড অফ সোনা কথা কথা শোনা উইথ মি রূপসা at সেনকো গোল্ডেন ডায়মন্ডস সাহিথিয়া। নমস্কার, আমার নাম হচ্ছে মাম্পি দে। আমার বাড়ি সাঁইথিয়া, ওয়ার্ড নম্বর 1। আর ইনি হচ্ছেন আমার বৌদি। নমস্কার, আমার নাম সুপ্রিয়া দে। আমার বাড়ি হচ্ছে সাঁইথিয়া, ওয়ার্ড নম্বর 1। ও হচ্ছে আমার ননদ। আমি হাউস ওয়াইফ। আর আমি জব করি, আমি টিচিং প্রফেশনে আছি, আমি কলেজ লেকচারার। নমস্কার, আমার নাম চন্দ্রিমা চক্রবর্তী। আর সাঁইথিয়াই বাড়ি আমার, সাঁইথিয়া শ্বশুর বাড়ি, বাপের বাড়ি শিউ। আর আমি হাউস ওয়াইফ। আমার নাম সাথী ভট্টাচার্য, আমি হাউস ওয়াইফ, সাঁইথিয়াতেই বাড়ি। আমাদের এখানে যেদিন থেকে সেনকো উদ্বোধন হয়েছে সেদিন থেকেই আমরা আসছি, বা তার আগেও আমরা শিউরিতে গেছি। আমার নাম তাপসী মুখার্জি, আমি সাঁইথিয়াতেই বাড়ি, আমার সাঁইথিয়া থেকে এসেছি। আমি একজন স্কুল টিচার। নমস্কার, আমি সাথী চৌধুরী, সাঁইথিয়া 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার মনে হয় সেনকো গোল্ডেন ডায়মন্ডসে আসলে যেটাকে নিত্য নতুন ডিজাইন দেখতে পাই। আর একটা হচ্ছে যেটা, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসি, তো সেই জায়গায় ডায়মন্ড পরার সবারই ইচ্ছা থাকে, আমারও ছিল। এবং আমি খুব কম দামের মধ্যে অনেক ডায়মন্ড নিয়ে গেছি এবং খুব ভালো লেগেছে, কালেকশন খুবই ভালো। সব থেকে ভালো হচ্ছে ডিজাইন। আমরা তো বেশিরভাগ সেনকো, আগে সিউড়িতে ছিল, সিউড়িতে আমাদের অসুবিধা হতো যাওয়া আসা। যখন সাঁইথিয়ায় শুনলাম হবে, আমাদের তো কি আনন্দ যে বাবা এবার ভালো হবে, এবার একটু একটুতে আমরা যেতে পারবো। সত্যিই তাই, সেনকো গোল্ডের ডিজাইন নিয়ে কোনো কথা হবে না। সেনকো গোল্ড ডায়মন্ডসে আসতেই মনে হয় যে এত ভালো ডিজাইন, যে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিই। সব মনে হয় যে সবগুলো নিই। আমি আমার হাজবেন্ডকে বলি যে এটা নেবো সেটা নেবো, হ্যাঁ, তখন বড় বলে ঠিক আছে নেবে ঠিকই, কিন্তু আস্তে আস্তে নাও। যেরকম আমি যখন প্রথম আসি সেনকো গোল্ডে, তখন আমি চূড় নিয়েছিলাম, চূড় আর বালা। ফার্স্ট চূড় বালা নিয়েছিলাম, তারপর আমার বাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি বললেন ডিজাইনগুলো তো খুব ভালো। পরবর্তীকালে আস্তে আস্তে এলাম, তখন পাশা নিয়েছি, এই হারগুলো নিয়েছি, এরকম করে। তারপরে এই আংটি আমার ছোট থেকেই শখ, যে নৌকার টাইপের আংটি, এটা আমি প্রথম নিয়েছিলাম। আমি যখন সেনকো গোল্ডে আসি, আংটি হিসেবে আমার ফার্স্ট এইটাই। আমি সব জিনিসই দিতে পছন্দ করি। কেউ যদি বলে যে আমাকে সেনকো গোল্ডের ডিজাইন এত ভালো, আমাকে যদি কেউ বলে যে এটা দিও পরবো, আমি বলি এই আংটিটা দেবো না, আংটির ডিজাইনটা এত আমার ভালো লাগে। সবকটাই ভালো লাগে, যখনই আসি কিছু না কিছু নিয়ে যায়। আর এখানকার মানুষের ব্যবহারটাই আসল। গয়না তো অনেক দোকানেই পাওয়া যায়, কিন্তু মানুষের এলে পরে যে ব্যবহার, আসুন বসুন কথা বলা, এতে মানুষের মনে হয় না আরেকবার দোকানে যায়। এটা সব থেকে সেনকো গোল্ডে সব থেকে ভালো লাগে। আমি যদি এর পাশ দিয়েও পেরিয়ে যাই, তাও একবার চেষ্টা করি সেনকো গোল্ডে আসার, ডিজাইনগুলো দেখে যাওয়ার। যখনই আসি যে কি ডিজাইনেরও দেখে আসি, নিতে পারি না অনেক ডিজাইন। তো দেখে গেলে কি হয়, মনের ইচ্ছাটা বাড়ে যে না পরের বারে এসে আমি বলে যাই এই ডিজাইনটা রেখে যাও, আমি কিন্তু পরের বারে এসে এটা নিয়ে যাব। আসলেই মনে হয় সবকিছু কিনে নি, সবটাই দেখে ভালো লাগে। আর সেনকোর কারিগরি সম্পর্কে তো কিছু বলার নেই, অদ্ভুত। সেনকো গোল্ডে আসলে মনে হয় সবকিছু নিয়ে চলে যায়, হ্যাঁ, কিন্তু হয়তো তখন সামর্থ্য থাকে না, কিন্তু চেষ্টা করি যে পরের বারে এসে নিয়ে যেতে পারি যেন, এটাই। এখানে আসলে এখানকার ধরুন কালেকশন খুবই সুন্দর, দেখে মনে হয় এটা নেবো ওটা নেবো, এরকম ধরনের এই নিয়েও যাই, না নেওয়া হয় না, এটাই। আমার স্বপ্নে যে গয়নাটি আছে সেটা হচ্ছে মানতাসা, যেটা এখনো নেওয়া হয়ে ওঠেনি, নিতে চাই। এখানে মানতাসা যেটা পরে সেটা খুব ইচ্ছা আছে নেওয়ার। হালকা ছোট, যেহেতু আমার হাতের এই রিস্টটা একটু সরু, তার জন্য একটি ছোট্ট ডিজাইনের মধ্যে আমি চাই জিনিসটা। আর আমার শখ আছে একটু বড় ধরনের কানপাশা। আমার কানপাশা আমি নিয়েছি এখান থেকে, আরো সুন্দর ডিজাইনের আর একটু ভালো নিতে চাই। আমার কাছে মোটামুটি নেই হচ্ছে সীতাহার। সীতাহার নেওয়ার আমার খুবই ইচ্ছে। আমার মাইমার যখন বউর বিয়ে হয়, তখন আমি বলেছিলাম যে সীতাহারটা আমি একটা নেবো, সীতাহারটাই আমার নেই। অলরেডি সব গয়নাই আমার আছে, শুধু সীতাহারটাই নেই। এই টাই চেন বলুন, গলার এই হার সব রকমই আছে, চোকার ঝুমকো সবই আছে, কিন্তু ওই সীতাহারটা নেই। ওটা আমি আমার বরকে বলি যে সীতাহারটা নেই, আমার বর বলে নিয়ে নাও। আমি না, সবই যদি নিয়ে নেবো, ভবিষ্যতে সেনকো গোল্ডে গিয়ে কি বলবো, আমাকে এটা দাও। সীতাহারটা আমার খুব ইচ্ছা নেওয়ার। সেটা যে এইরকম ধরনের আসবার এখানটার গোল্ড ডিজাইন, ওটা আমার খুব পছন্দের। ওই একটা আমার ইচ্ছা আছে সীতাহার নেওয়ার।
হ্যাঁ সে আছে এখনো, কিন্তু আমার হয়নি। সেটা হচ্ছে ওই যেটা আড়াই প্যাচ, মানে একটা দুটো তিনটে প্যাচ দিয়ে যেটা ফুল এখানে, ওইটা এখন কেনার ইচ্ছা আছে, কিন্তু এত দাম বেড়ে গেছে যে আর কিনতে পারছি না। আর বাকি সবকিছুই সেনকোর থেকেই কেনা, এগুলো সবই সেনকোর থেকেই কেনা। তাছাড়া ওই আড়াই প্যাচটা কেনার খুব ইচ্ছা আছে, কিন্তু হয়ে উঠছে না। দাম কমলে দেখি যদি সম্ভব হয়। যেটা হচ্ছে আমার কঙ্কন, আমি দেখে গেছি, সেই কঙ্কনটা আমার খুব মানে পছন্দের। আমি বলেছি আপ টু রিটায়ারমেন্টের পর আমি কঙ্কনটা মাস্ট আমি নিয়ে যাবই, এটা আমার কিন্তু একদম বলেই গেছি। কঙ্কনটা আমি দেখে গেছি একবার এখানে, হ্যাঁ আমার খুবই ভালো লেগেছে। আর সেনকো গেল থেকে আমি প্রচুর প্রচুর কিছু কিনে নিয়ে গেছি, প্রচুর। আমার মনে হয় যে আমরা এমনি ননদ আর বৌদি হয়তো ঠিকই, কিন্তু আমরা তার থেকেও বেশি হচ্ছে বন্ধুত্ব আমাদের মধ্যে, কারণ আমাদের এজ একই সেম। এবং আমরা যেখানে যাই, একটা কোনো অনুষ্ঠান হোক, মন্দিরে হোক, বাজারে হোক, কিন্তু আমরা যাই, কোনো কিছু জিনিস যদি নেওয়া দেওয়া হয়, সেটা গয়নাও হতে পারে, শাড়িও হতে পারে, সেটাও কিন্তু আমরা একে অপরের সাথে শেয়ার করে থাকি। আমার মনে হয় শেয়ারিং জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে বন্ধুত্বের জন্য। আমারও তাই মতামত। আমরা দুজনে একসঙ্গে যেখানে যাই সেখানেই যাই, সব রকম পার্সোনাল কথা শেয়ার হয়, মানে সব রকম, মানে বন্ধু যেমন হয় বা মানে হওয়া উচিত সেই রকমই আমরা দুজনে। ওর বেস্ট আমার সব থেকে ভালো লাগে, ও আমার সঙ্গে খুব ভালো ব্যবহার রাখে। হ্যাঁ, কোনো মানে আমার দরকার হয় তো আমি ওকে বলতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। কখনো আমার কিছু যদি দরকার হয় ওকে আমি মন খুলে বলতে পারি। এটাই আমার ওর সব থেকে ভালো লাগে, যে আমার সঙ্গে ওর সব জিনিসে হেল্প করে। আর আমার ওর যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে, যে সে হয়তো সম্পর্কে আমার বৌদি ঠিকই, কিন্তু আমার বন্ধু। আমিও সবকিছু শেয়ার করতে পারি, আলোচনা করতে পারি, এটা হচ্ছে আমার বেস্ট জিনিস। এবং খুব ভালো, বৌদিরা যেমন হয় বলে সেরকম কিন্তু না, একদম পুরো বন্ধু। এবছরে সব থেকে আনন্দের ঘটেছে যে আমি এটা নিয়ে গেছি আর এটা নিয়ে গেছি। আগামীতে যেমন আমার ধরুন আপনাদের এখানে ভালো কিছু এলে আমার পছন্দ হলে আমি সেটা নিয়ে যাই, তাই যেটা ভালো লাগবে মনে ধরলো সেটা নেবো। এবছর আমরা অনেক পুজোয় শপিং করেছি, কলকাতায় গেছিলাম, সেখান থেকে শপিং করে নিয়ে এনেছি। দুর্গাপুজো খুব ভালো কাটিয়েছি, এটাই আজ এবছরের বিশেষ মুহূর্ত। বেড়ানোর প্ল্যান তো প্রতি বছরই থাকে। 2025-এ উজ্জয়িনী ওইগুলো ঘোরা হয়ে গেছে। এবছর ভেবেছি শেষের দিকে যদি সব ঠিকঠাক থাকে তাহলে কাশ্মীর ঘুরে আসবো। যদি সব ঠিকঠাক থাকে, পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে, তাহলে কাশ্মীর যাওয়ার ইচ্ছা আছে। এখন ঠাকুরের জায়গায় বেশি যাচ্ছি যেহেতু বয়সটা হয়ে গেছে। এই বছরে সব থেকে ভালো ঘটেছে বলতে নাতি নিয়ে সময়টা কেটেই যায়, অন্য কিছু ভাববার বোধহয় অবকাশ থাকে না। তার পড়াশোনা, তার কিছু সবকিছু নিয়ে থাকে। রিসেন্ট মনে করছি নাতির জন্য একটা কিছু নিয়ে যাব, কিছুটা কি সেটা এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারবো, নিয়ে যাব। তবে আমি আমার দুটো নাতির জন্য দুটো হার, আমি এখান থেকে প্রচুর প্রচুর কিছু জিনিস কিনে নিয়ে গেছি। হ্যাঁ, মাসে মাসে একটা স্কিমের যে ব্যাপারটা আছে না, সেই স্কিমের ব্যাপারটাতে আমাদেরকে মধ্যবিত্তদের ফ্যামিলিতে এটা কিন্তু খুবই ভালো, ভীষণ ভালো। সব থেকে ভালো ঘটেছে যে আমার মায়ের কতগুলো সেনকো গোল্ডের গয়না আমি যখন পরি, মায়ের অনেকগুলো গয়নার ইচ্ছে ছিল যে সেনকো গোল্ড থেকে নেব। সেই জন্য মায়ের অনেক সেনকো গোল্ডের মানে পলা বাঁধানো, হ্যাঁ শাখা বাঁধানো, তারপরে আংটি, হ্যাঁ ওইগুলো মায়ের জন্য আমি গড়িয়ে দিতে পেরেছি। ওই জন্য এই বছর আমার এটা খুব আনন্দের জিনিস, যেটা মা পুজোতে করতে পেরেছে। মা খুব খুশি, মাকে সবাই জিজ্ঞেস করেছে যে কোথায় নিয়েছো, মা বলতে পেরেছে যে আমি মেয়ে দিয়েছি, আবার সেনকো গোল্ড থেকে দিয়েছে। এই দুটো মায়ের কাছে খুবই মানে খুশি, মায়ের কাছে যেটা খুশি হয়েছে, তো আমার কাছে সেটা প্রাপ্তি যে মাকে কিছু এখান থেকে জিনিস দিতে পেরেছি, এই একটা জিনিস। তার পুজোতে সেনকো গোল্ডের গয়না পরেছি, আমার বাড়িতে দুর্গা পুজো হয়, সেখানে আমি এই গয়নাগুলো পরেছি, সেটা সবাই দেখে খুব খুশি। ডিজাইনগুলো যে কোথা থেকে নিয়েছো সবাই বলা হয়েছে না সেনকো থেকে আমরা নিয়েছি, সেনকো থেকে আমরা নিই। হ্যাঁ, এটা অনেকেই জানে, এবার যারা জানে না, দুর্গাপুজোর সময় সবাই আমরা যেহেতু একত্রিত হই, সেহেতু মানুষের আগ্রহটা আরো থাকে। হ্যাঁ, এবার যেহেতু ঘরের বউ আরো আগ্রহ থাকে যে কি গয়না পড়েছে। হ্যাঁ, এবার আমাদের যেহেতু নিজস্ব পালি, সেহেতু মানুষজন আরো দেখেছে, খুব খুশিও হয়েছে যে না আমাকেও নিয়ে যেও বা আমাদেরকে নিয়ে যেও। এটা একটা আমিও ফোন করে বলি যে দেখো এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, যাবে বলেছে, তো ওরাও বলে যে হ্যাঁ নিয়ে আসবে। এটাই 2025-এ আমার একটা ভালো জিনিস হয়েছে।
আমার এই বছরে যেটা খুব ভালো ঘটনা বা সুখবর যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমার জবে প্রমোশন হয়েছে, এবং প্রমোশন হওয়ার কারণে আমি এই নেকলেসটা এখান থেকে নিয়েছি। এবং আগামী বছর আমি চাইছি যে আমার চাকরি জীবনে আরো একটু উন্নতি হোক, যাতে আমি আরো বেশি মানে আমার স্যালারিটা বাড়বে, তাহলে আমি আরো অনেক কিছু জিনিস কিনতে পারবো। আমার নতুন একটা বাড়ি হয়েছে, বাড়ির স্বপ্ন ছিল একটু ভালোভাবে হোক, তো ভালোভাবে একটা বাড়ি হয়েছে, এটা একটা। আর আগামী দিনে আমার স্বপ্ন যে সেনকো থেকে আমি আর একটু ভালো জিনিস কিছু নিতে চাই। ওই ডিজাইন এত ভালো লাগে, আমার এইটা একটু স্বপ্ন আছে। আমার আগামী দিনে যেটা স্বপ্ন সেটা হচ্ছে, আমি এখন এখানেই জব করি, মানে এখানকার কলেজে আমি কলেজ লেকচার হিসেবে আছি। তো আমার কিছু পছন্দের কলেজ আছে, আমি সেখানে যেতে চাই। এখানে আসা মাত্র মানে প্রত্যেকটা স্টাফের ব্যবহার ভালো এখানকার। কালেকশন তো বললাম খুবই পছন্দের, ওর জন্য সাঁইথিয়ার ধরুন অনেকগুলো দোকান আছে, কিন্তু এখানেই আসি যেহেতু এখানকার ডিজাইন খুবই সুন্দর থাকে। আর ওয়েটগুলো এমনভাবে থাকে যে এগুলো ব্যবহার করলে আপনি রেগুলার ব্যবহার করলেও মানে ভেঙে যাওয়ার ভয়টা থাকে না, এটা একটা খুব ভালো। বাইরে থেকে নিলে হয়তো পাতলা টাল্লা নিত, সেগুলো হয়তো কেটে যায়, ওর জন্য এখানে আসা। সবাই ভালো থাকে এই টাইমটা, ধরুন এখন যা সময় যাচ্ছে, শরীর সুস্থ থাক সবাই আনন্দের সহিত পরিবারের সাথে সময় কাটাবে, সকলের সাথে মিলেমিশে থাকবে, এরকম ভাবে সবাই ভালো থাকবে। আমি চাইছি হার্দিকভাবে সবাই শারীরিকভাবে সুস্থ থাকুক, শরীরে মনে সবাই যেন খুব সুন্দরভাবে দেহ কাটায়, হ্যাঁ। আর নিজের যেটুকু আছে সেইটুকু নিয়ে যেন সে সন্তুষ্ট থাকতে পারে। অপরের দেখে তার আছে আমার নেই কেন, এইটা যেন তাকে অনুপ্রাণিত না করে, যে তার আছে আমার নেই, অতএব তার থেকে আমি কমতি, তার থেকে আমি কিছু কমে গেলাম, এটা যেন মাথার মধ্যে না থাকে। আমার যেটুকু আছে সেটুকুই যে থাকলেই আমি ভালো থাকবো। আমি চাইছি সেনকো গোল্ড আরো 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 বৃদ্ধি পাক। আর সেনকো গোল্ডের ছেলে মেয়েদের এত সুন্দর ব্যবহার, যেটা বারবার বলছি, আগেও বললাম আবারও বলছি, যে ওদের ব্যবহার এত সুন্দর, মানে মনে হয় যেন একটা ফ্যামিলি, আমি ওদের ফ্যামিলির কেউ একজন। খুব সুন্দর ব্যবহার, এটা আমি মানে বলবার জন্যই আমি আরো আপনাদেরকে বলছি যে আমার ভীষণ ভালো লাগে। পড়াশোনা ছাড়া তো কোনো জিনিস ভালো হতে পারে না। পড়াশোনা করলেই সমাজ এগোবে, আর সমাজ এগোলেই আমরা ভালো থাকবো, এটাই হচ্ছে কথা। আমি তো চাই যে সেনকো সব শহরেই হোক, সব মেয়েরা কিনুক। তবে আপনাদের সব থেকে ভালো প্রসেস যেটা হচ্ছে যে ওই সেনকোর যেটা স্কিমের মাধ্যমে মানে গয়না করানো, যে একবারে আমাদেরকে অনেক টাকা দিয়ে কিনতে হচ্ছে না, আমরা প্রতি মাসে একটু একটু করে জমিয়ে আমাদের মানে স্বাদ পূরণ করতে পারছি, এটা একটা সেনকোর খুব ভালো ব্যাপার। আর আমাদের তো ফ্যাশন মানে এই সেনকো একটা মানে প্যাশন বলা যেতে পারে, মানে আমরা তো কিনবই। সেনকো গোল্ডকে এটাই হচ্ছে ব্যাপার, মানুষ এলে সেনকো গোল্ডে যেন ভালো ব্যবহারটা থাকে, এই ব্যবহারই মানুষের মেন। এটা যেন কন্টিনিউ থাকলে আমাদেরও ভালো লাগবে, কাস্টমারদেরও ভালো লাগবে, হ্যাঁ। আর এই নতুন নতুন স্কিম, নতুন নতুন অফার থাকলে মেয়েরা অফারটাই বেশি ভালোবাসে। যদি সেনকো গোল্ড মাঝে মাঝে অফার দেয়ও, যদি আরো ভালো অফার নিয়ে আসে তাহলে আগ্রহ থাকবে, এটা যেন এটাই আশা আমাদের কাছে, যে না আজকে ভালো এই অফার আছে, যাই সেনকো গোল্ডে কিনে নিয়ে আসি। এই দুটো, মানুষের ভালো ব্যবহার আর মেয়েদের তো একটু অফারের ওপরের মনের একটা ইয়ে থাকে যে না অফার আছে, যা একটু দেখে আসি, এই দুটোই তো মেন। আরো একটা কথা এবং আমি বলতে চাই এর সাথে, যে এই যে এখন যা সমাজের পরিস্থিতি, হ্যাঁ, মানুষের মনে যেন ভালো মানসিকতা যেন মানুষের মনে আরো জাগরিত হয়, হ্যাঁ, যে মানুষের জন্য ভালো কিছু করা, বা সেনকোরও ভালো হোক, আরো কাউন্টার আসুক, হ্যাঁ, তার ভালো জায়গায় যাক সেনকো গোল্ড, এটাই আমরা চাই। যেহেতু আমরা এখানকার প্রতিনিধি বা আসি, হ্যাঁ, আমরা চাই সেনকো গোল্ড আরো উন্নতি করুক, আরো ভালো জায়গায় যাক। আমরা চাই যে সব মানুষ একসাথে মিলে মিশে হিংসা ভুলে বা ভালো মানে মানসিকতা হবে সবার সঙ্গে মিশুক, সবাইকে ভালো রাখুক, এটাই হওয়া উচিত। সবাই যেন ভালো থাকে, এটাই চাই, এটাই কাম্য আমাদের সমাজে। ধন্যবাদ। সেনকো গোল্ডকে এটাই বলতে চাই, ওনারা যে একটা মান্থলি স্কিম করে থাকেন না, যেটা আমি ওকে ইনভলভ করেছি নিজেকে, 2 ইয়ার্স হয়ে গেছে এটা আমি করছি। তো আমি চাই এটা যেন কন্টিনিউ থাকে, যাতে কিছু মধ্যবিত্ত পরিবারের মহিলারা যারা আমরা আছি, যেটা হয়তো একটা টাইমে অনেকে টাকা দিয়ে কিছু কিনতে পারবো না ঠিকই, কিন্তু অল্প অল্প টাকা জমিয়ে সেটা আমরা কিনতে পারবো, এটা যেন কন্টিনিউ থাকে, এটা আমি বলতে চাই। হ্যাঁ, আমারও তাই বক্তব্য। ওটা থাকলে আমাদের ভালো হয়। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড আরো এগিয়ে যাক,
আমাদের আরো ভালো ভালো নতুন নতুন জিনিস গিফট করুক, আরো নতুন নতুন জিনিস আসুক, এরকম ভাবে আরো অনুষ্ঠান হ্যাঁ, করুক যাতে মানুষের আমরা- ইন্টারেকশনটা আরো হ্যাঁ। বাড়ে, আর যাতে মানুষের কাছে আরো খবরটা পৌঁছায়, এটাই চাই। হ্যাঁ। सबसे ज्यादा पसंद है। हाँ ये बहुत ही सुंदर है। थैंक यू। ये आपको पसंद है? हाँ बहुत सुंदर है, लेकिन हमारा इतना बजट नहीं है। आई थिंक ये आपके बजट में है। इसका प्राइस 6, इसका 11 और इसका 18। लैक्स। रिलैक्स, रुपीस में नहीं, प्राइस टाइम में देखिए। टाइम में? सेनको स्वर्णा योजना के साथ अब ज्वेलरी खरीदना हुआ आसान। 6, 11 और 18 महीने में आप कुछ भी ज्वेलरी खरीद सकते हैं और साथ में आप पा सकते हैं ढेरों ऑफर्स एंड डिस्काउंट। स्वर्ण योजना फ्रॉम सेनको गोल्ड एंड डायमंड्स, अब ज्वेलरी खरीदना हुआ आसान। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছি জীবনে, মনে পড়ছে। নমস্কার, আমি বর্ণালী মুখার্জি। আমি সাঁইথিয়া শোরুমের তরফ থেকে আপনাদের সকলকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এরকম ভাবে আমাদের সঙ্গে চলার পথে সঙ্গী হয়ে থাকুন, এটাই আমাদের কাছে কাম্য। এইভাবে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি সাঁইথিয়া সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে। নমস্কার। मैं हमेशा सोचती थी कि ओल्ड गोल्ड को एक्सचेंज करना इज नॉट राइट। आखिर कितनी यादें और लेगेसीज जुड़ी रहती हैं, पर सोना कभी पुराना नहीं होता। एक्सचेंज करने से वो बस हमारी नई यादों और खुशियों का हिस्सा बन जाता है ना? इसीलिए मैंने चुना है सेनको ओल्ड गोल्ड एक्सचेंज। आपके पुराने सोने के सही वेट और प्योरिटी के हिसाब से सेंको में आपको मिलते हैं करंट गोल्ड रेट पर 100% ट्रू वैल्यू विद 0% डिडक्शन। इसके बदले आप चुन सकते हैं अपने पसंद के नए ट्रेंडी ज्वेलरी डिजाइन। कभी कभी यादें तभी जिंदा रहती हैं जब वो नए रूप में ढलती हैं। हम जानते हैं असली कीमत आपके सोने और भरोसे की। सेंको ओल्ड गोल्ड एक्सचेंज।